অভিশাপ ভয়াবহ একটি শব্দ। বন্ধুরা, তোমরা কি অভিশাপ অথবা অভিশপ্ত বস্তুর অশুভ ক্ষমতায় বিশ্বাস করো, অথবা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু? এই বিষয়গুলো অতি মানবিক এবং অশুভ শক্তির দ্বারা পরিচালিত। পৃথিবীর অনেক মানুষই নানা সময় ভয়াবহ কিছু অভিশপ্ত বস্তুর সংস্পর্শে এসে প্রাণ হারিয়েছে। এমনকি কারো কারো পুরো বংশ বিলুপ্ত হয়ে গিয়েছে ভয়াবহ কিছু অশুভ শক্তির দ্বারা পরিচালিত এই সকল বস্তুর অভিশাপ বা কালো জাদুর প্রভাবে। যদিও বিজ্ঞানের ব্যাপ্তির সাথে সাথে ইতিহাসের পাতায় সংরক্ষিত বিভিন্ন আদি ভৌতিক এবং অভিশপ্ত ঘটনাগুলির বৈজ্ঞানিক ব্যাখ্যা পোক্ত হয়েছে, আবার কিছু কিছু বিষয় শুধুমাত্র কাকতালীয় হিসেবে প্রমাণিত হয়েছে। তবে বন্ধুরা, দিনের আলোতে কোনো পাহাড় বা নদীর দৃশ্যকে যতটা সুন্দর মনে হবে, রাতের ঘুটঘুটে অন্ধকারে সেই বিষয়গুলো কি মনে হবে যেন ঐশ্বরিক বা অশুভ। তাই বিজ্ঞান যত ব্যাখ্যাই দাঁড় করাক না কেন, এই সকল বিষয় নিয়ে মানুষের মনে সব সময় একটা প্রশ্ন থেকেই যায়। লোকগাথা কিংবা কুসংস্কার যে নামে অভিভূত করা হোক না কেন, এই ধরনের বিষয় সম্পর্কে জানার কৌতূহল মানুষের বেশ তীব্র। আজকের ভিডিওতে তোমাদের জানাবো এমন কয়েকটি কথিত অভিশপ্ত বস্তু সম্পর্কে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। দি ডিপ বুক বক্স। বাক্সটি প্রথমে দেখলে মনে হবে এটা মনে হয় মূল্যবান কোনো সুগন্ধি বা পানীয় সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু বাক্সটি খুললে যে কোনো মানুষ প্রথমেই ভয় পেয়ে যাবে, কেননা এর ভেতরে রয়েছে পাথরের খোদাই করা একটি প্রার্থনার অংশবিশেষ, একটি পিতলের কাপ, কিছু মুদ্রা এবং কয়েকটি চুল। ঊনবিংশ শতকে প্রথমে এই বাক্সটি স্পেনে নিয়ে আসে হ্যাবেলা নামে একজন নারী। তার পরিবার ছিল বেশ বনেদি, কিন্তু কিছুদিনের মধ্যে হ্যাবেলার পরিবার এমন সব দুর্ঘটনার মুখোমুখি হয় যে তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এরপর বাধ্য হয়ে হ্যাবেলার নাতনি বাক্সটি ফেলে দেয়। পরবর্তীতে 2001 সালের সেপ্টেম্বরে আমেরিকার একজন অ্যান্টিক বিক্রেতা ওরিগনের পোর্টল্যান্ডে এক বয়স্ক মহিলার পুরনো কিছু জিনিসপত্র কিনতে আসে। এসব পুরনো জিনিস ছিল 103 বছর বয়সী একজন মহিলার পুরনো ব্যবহার্য আসবাবপত্র, আর এইগুলোর ভিতরেই ছিল সেই টিপবুকের বাক্সটি। অ্যান্টিক বিক্রেতা এই ওয়াইন ক্যাবিনেট বা বাক্সটি কিনে নিজের ওয়ার্কশপে রাখে। তারপর থেকে তার সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। অ্যান্টিক বিক্রেতা তার নিজের মাকে এই বাক্সটি উপহার দেয়। তার পরের দিনই তার মা হঠাৎ স্ট্রোক করে মারা যায়। মৃত্যুর আগে সে শুধু ভাঙা ভাঙা কণ্ঠে হেইট গিফট কথাটি বলতে থাকে। এরপর সেই বিক্রেতা পরিবারের আরও কয়েকজনকে উপহার হিসেবে এই বাক্সটি দেবার চেষ্টা করে, কিন্তু তারা সবাই কিছুদিনের মাঝে তা ফিরিয়ে দেয়। তাদের সবারই মনে হচ্ছিল বাক্সটি অশুভ। বাক্সটি বিক্রেতার কাছে থাকার সময়ে সে ঘন ঘন একই দুঃস্বপ্ন দেখতে শুরু করে। পরে জানতে পারা যায় যে এই বাক্স যাদের কাছে ছিল তারা সবাই একই দুঃস্বপ্ন দেখেছে। এমনকি জেগে থাকা অবস্থাতেও আশেপাশে তারা অশরীর উপস্থিতি টের পেত। এমনও হয়েছে যে অনেকের মাথার চুলও পড়ে গেছে। এসব ঘটনার পর অ্যান্টিক বিক্রেতা এই বাক্সটিকে ইবেতে বিক্রির জন্য নিলামে উঠায় এবং এর ব্যাপারে সব ঘটনা প্রকাশ করে। পরে মিশরির একটি মেডিকেল মিউজিয়ামে কিউরেটর জেসন হ্যাগস্টোন এটি কিনে নেয়। পরবর্তীতে সে এই বাক্সটি নিয়ে একটি বই লেখে, যার উপর ভিত্তি করে 2012 সালে মুক্তি পায় দি পজেশন নামে সিনেমাটি। তবে এই ডিপবুকের বাক্সটির বর্তমান ঠিকানা কারোই জানা নেই। ধারণা করা হয় অভিশপ্ত এই বাক্সটির শেষ মালিক বস্তুটিকে কোথাও লুকিয়ে রেখেছে, যাতে এটি নতুন করে কারোর জীবনে আর দুর্ভোগ ডেকে আনতে না পারে। অ্যানাবেল। এই অশুভ পুতুলটির নাম অ্যানাবেল। 1970 সালে এই পুতুলটি এক মহিলা তার মেয়ের জন্য উপহার হিসেবে কেনে। তার মেয়ের এই পুতুলটি বেশ পছন্দ হয় এবং সে এটিকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়।
কিন্তু কিছুদিনের মধ্যেই সে এবং তার রুমমেট এনজি এই পুতুলকে ঘিরে অদ্ভুত সব ঘটনা লক্ষ্য করতে থাকে। পুতুলটি বাসায় রেখে তারা বাইরে গেলে প্রায় বাসায় এসে দেখত যে পুতুলটি অন্য জায়গায় রয়েছে। এছাড়া পুতুলটির জামাতে প্রায় তাজা রক্তের দাগ দেখা যেত। মেয়ে দুটি এসব ঘটনায় ভয় পেয়ে এক সাইকিক মিডিয়ামের শরণাপন্ন হয়। সাইকিক বলে এই পুতুলের ওপর ভর করেছে একটি বাচ্চা মেয়ের আত্মা, যার নাম অ্যানাবেল। তার মৃত্যু হয়েছিল এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে। সাইকিক মিডিয়াম আরও বলে যে অ্যানাবেল মেয়ে দুটোকে পছন্দ করে এবং তাদের সাথেই থাকতে চায়। এই কথায় ভয় পেয়ে লুই নামের মেয়েটির এক বান্ধবী পুতুলটি ফেলে দিতে চায়, কিন্তু পুতুলটি ফেলার সময় তার মনে হয় যে কেউ তার গলা টিপে ধরেছে এবং সে শ্বাস নিতে পারছে না। তারা অনেক চেষ্টা করেও পুতুলটিকে ফেলতে পারে না। মেয়ে দুটো ভীষণ আতঙ্কিত হয়ে তখনকার সময়ে বিখ্যাত প্যারানরমাল বিশেষজ্ঞ অ্যাড এবং লোরেইন ওয়ারেনের সাহায্য নেয়। তারা পুতুলটির ওপর রিসার্চ করে জানায় এই পুতুলের ওপর মোটেই কোনো বাচ্চার আত্মা ভর করেনি, বরং রয়েছে এক শয়তান। সে আসলে ওই দুটো মেয়ের কোনো একজনের ওপর ভর করার সুযোগ খুঁজছিল। মেয়ে দুটি এরপর সেই পুতুল ওয়ারেন ফ্যামিলির কাছে দিয়ে দেয়। তারা একটি কাঁচের বাক্সে একে আটকে রাখে। বর্তমানে এই পুতুলটি কানেকটিকাটের ওয়ারেন অকাল্ট মিউজিয়ামে রাখা আছে, যা ওয়ারেন ফ্যামিলির নিজস্ব মিউজিয়াম, এবং এখানে বিভিন্ন সময় তাদের প্যারানরমাল রিসার্চের আরও অনেক অভিশপ্ত জিনিস রাখা আছে। যদিও কিছুদিন আগে অ্যানাবেল পুতুলটি ওয়ারেন মিউজিয়াম থেকে হারিয়ে গেছে বলে একটি গুজব ইন্টারনেটে ছড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে জানা যায় যে সেটা ছিল শুধুই গুজব। এই পুতুলটি নিয়ে হলিউডে কয়েকটি সুপারন্যাচারাল মুভি সিরিজ করা হয়েছে, কিন্তু মুভিতে যে পুতুলটি দেখানো হয়েছিল তা ছিল গা হিম হয়ে যাওয়ার মতো, কিন্তু বাস্তবে পুতুলটি একটি বাচ্চার খেলনার পুতুলের মতোই দেখতে। ইবে হাউন্টেন পেইন্টিং 2000 সালে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা শিল্পী বিল স্টোন হ্যামের আঁকা একটি পেইন্টিং ইবেতে তোলেন, যার নাম হলো দি হ্যান্ডস রেজিস্ট হিম। এখন ছবিটি পৃথিবীর সবচেয়ে ভৌতিক পেইন্টিংয়ের অন্যতম। 1972 সালে এই ছবিটি আঁকা হয় এবং হলিউড অভিনেতা জন মার্লি এটি কিনে নেন। তার মৃত্যুর পর ক্যালিফোর্নিয়া এক দম্পতি এটি কেনে। এরপর ইবেতে নিলামে উঠানো হয় একে। সেই সাথে এর ব্যাপারে ভুতুড়ে সব তথ্য দেয়া হয়। ওই দম্পতির কথা অনুযায়ী এই পেইন্টিংয়ের ভেতরে থাকা বাচ্চা ছেলে এবং পুতুল রাতের বেলা নড়াচড়া করে, এমনকি কখনো একেবারে ফ্রেম থেকে বের হয়ে যায়। যে রুমে পেইন্টিংটি রাখা ছিল সেই রুমে হঠাৎ হঠাৎ ছেলেটি ঢুকে যেত এবং তখন ওই রুমে থাকা সবাই অসুস্থ বোধ করতে থাকত। বাসায় বেড়াতে আসা ছোট বাচ্চারা এই ছবি একবার দেখেই ভয়ে পালিয়ে যেত। প্রাপ্তবয়স্করা মাঝে মাঝে অনুভব করত যে অদৃশ্য কোনো হাত তাদেরকে চেপে ধরেছে অথবা গরম দমকা হাওয়া এসে আঘাত করছে তাদেরকে। যারা অনলাইনে এই ছবি দেখে তাদেরও অস্বস্তিকর অনুভূতি হয়। ইবেতে প্রথম যখন এটি নিলামে উঠানো হয় তখন ইন্টারনেটে ছবিটি ভাইরাল হয়ে যায় এবং অনেকেই বলে যে যারা এই পেইন্টিংটি মনোযোগ সহকারে দেখে তাদের মধ্যে অনেকেই অসুস্থ অনুভব করে এবং তাদের আশেপাশে অশরীর কিছু ফিল করে। তো বন্ধুরা, ছবিটি দেখতে গেলে অবশ্যই নিজ দায়িত্ব নিয়ে দেখবে আশা করছি। দি মিড লস প্ল্যান্টেশন মিরর। মিড লস প্ল্যান্টেশন আমেরিকার সবচেয়ে ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিত, সেই সাথে পুরো বিশ্বের অন্যতম বিখ্যাত হানা বাড়ি। 1996 সালে এটি একটি আদি আমেরিকান সমাধিস্থলের উপর নির্মিত হয়েছিল, যে জায়গাটি অন্তত 10টি হত্যাকাণ্ড ঘটনাস্থল হিসেবে জানা যায়। প্রায় প্রতিদিনই এই বাড়িটিতে ভুতুড়ে কাণ্ড দেখতে পাওয়া যায়। মিসেস উডরাফ নামের এক মহিলা ও তার সন্তানের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এই হানাবাড়ি জুড়ে। জানা যায় যে তাদের এককালে বিষ মিশিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এই বাড়ির সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি হলো একটি মিরর বা আয়না। অনেকে আয়নায় মিসেস উডরাফ এবং তার সন্তানদের প্রতিবিম্ব দেখেছেন
এমনকি তার ফটোও তোলা হয়েছে। মাঝে মাঝে আয়নার কাছে একটি শিশুর হাতের ছাপ পড়ে। মনে করা হয় এই আয়নাটি সম্পূর্ণভাবে তাদের আত্মার দ্বারা পরিবেষ্টিত। পোর্ট্রেট অব দি ক্রাইং বয়। দি ক্রাইং বয় নামে এই চিত্রকর্মটি সংবাদের শিরোনামে আসে 1985 সালের জুলাই মাসে। ওই সময় ব্রিটিশ ট্যাবলয়েড দি সান এক প্রতিবেদন জানায় একটি জাদুঘরে অগ্নিকাণ্ডে সব ভস্মীভূত হলেও এই চিত্রকর্মটি পুরোপুরি অক্ষত ছিল। ওই বছর সেপ্টেম্বরে একই পত্রিকায় প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে তাদের পত্রিকায় খবরটি ছাপার পর তাদের অনেক গ্রাহকই টেলিফোনে এক ঘটনা জানিয়েছে, অর্থাৎ যারাই তাদের বাড়িতে এই চিত্রকর্মটি সংগ্রহ করেছিল তাদের সকলের বাড়ি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছিল, কিন্তু চিত্রকর্মটি পুরোপুরি অক্ষত ছিল। এরপর স্থানীয় দমকল বাহিনীর পরিসংখ্যানে যা জানা যায় তা ছিল আরও ভয়ঙ্কর। তাদের পরিসংখ্যানে বলা হয় এই চিত্রকর্মটির কপি রয়েছে এমন বাড়িতে আগুন লাগার হার তুলনামূলক বেশি এবং প্রায় সব ক্ষেত্রেই চিত্রকর্মটি অক্ষত অবস্থায় খুঁজে পায় দমকল বাহিনীরা। এরপর দি সান পত্রিকার উদ্যোগে এই চিত্রকর্মটি প্রায় 50,000 কপি পড়ানো হয়। এরপর ব্রিটেন জুড়ে এই বিষয় নিয়ে শোরগোল কমলেও এখনও মাঝে মাঝে একই ঘটনায় পুনরাবৃত্ত হতে শোনা যায়। পোর্শে 550S। পোর্শের তৈরি এই 550S মডেলের গাড়িটি সংবাদের শিরোনাম হয় যখন মার্কিন অভিনেতা জেমস ডিন 1955 সালের সেপ্টেম্বরে গাড়িটি চালানোর সময় এক রহস্যময় দুর্ঘটনায় প্রাণ হারায়। আঁতকে ওঠার মতো ঘটনা হচ্ছে, গাড়িটি কেনার পর জেমস ডিনকে তার সহকর্মী খ্যাতনামা ব্রিটিশ অভিনেতা অ্যালেক গিনেস জানিয়েছিল যে এই গাড়িটি চালানো শুরু করার 7 দিনের মধ্যে ডিনের মৃত্যু হবে। গিনেসের সতর্কতা উপেক্ষা করে ডিন লিটল বাস্টার্ড নাম দিয়ে গাড়িটি চালানোর সিদ্ধান্ত নেয় এবং 7 দিনের মাথায় গিনেসের ভবিষ্যৎবাণী সত্যি হয়। ঘন্টায় 150 কিলোমিটার বেগে চলন্ত অবস্থায় ডিনের পোর্শে গাড়িটির সাথে উল্টো দিক থেকে আসা একটি চলন্ত গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই ডিনের মৃত্যু হয়। এরপর ক্ষতবিক্ষত গাড়িটি মেরামত করে নিজের সংগ্রহে যোগ করে জেমস ডিনের এক অন্ধভক্ত। বন্ধুরা, তোমরা শুনলে অবাক হবে যে ডিনের প্রথম মৃত্যুবার্ষিকীর দিন ওই একই রাস্তায় একই জায়গায় সেই ভক্ত এই গাড়িটির দুর্ঘটনায় মারা যায় এবং দুর্ঘটনার সময় সেই ভক্ত গাড়িটি ঘন্টায় 150 কিলোমিটার বেগে চালাচ্ছিল। এই দুজন মানুষের প্রাণহানির পাশাপাশি লিটল বাস্টার্ড নামে খ্যাত এই গাড়িটি একাধিক মেকানিকের অঙ্গহানি এবং একটি গ্যারেজের অগ্নিকাণ্ডের জন্য দায়ী বলে মনে করা হয়। তোমরা শুনলে আরও অবাক হবে যে সেই অগ্নিকাণ্ডে গ্যারেজের সব কিছু ভস্মীভূত হলেও গাড়িটি অক্ষত অবস্থায় ছিল। তুতেনখামের সমাধি। পৃথিবীর অভিশপ্ত বস্তু বা স্থানের মধ্যে তুতেনখামেনের সমাধিটি সব সময় একটি বিশেষ জায়গায় দখল করে থাকে। মিশরের এই ফারাও এর সমাধির স্থলটি আবিষ্কার করা হয় 1922 সালে। এর কয়েক বছরের মধ্যে মমিটি নিয়ে গবেষণাকারী ব্রিটিশ অভিযাত্রী দলটি প্রত্যেকেই বিভিন্ন অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। শুধু অভিযাত্রীরা নয়, তাদের আত্মীয় স্বজনের অনেকেই বিভিন্ন অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করে। কারনাভান নামে একজন ব্যক্তি যিনি মমিটি আবিষ্কারে অর্থায়ন করেছিল তারও অস্বাভাবিক মৃত্যু ঘটে। মমিটির মতো কারনাভানের বাম গালেও একটি দাগ দেখতে পাওয়া যায়। বহু মানুষের প্রাণ কেড়ে নিলেও তুতেনখামের মমির অভিশাপ থেকে কেবলমাত্র রক্ষা পেয়েছিল প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক দেবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।